জীবনের কোনো পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরও সাপোর্ট পাচ্ছেন না, আপনরাই দূরে সরে যাচ্ছে, মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন, রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট, আপনার আল্লাহই স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, দুই নম্বরই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার। এই সবজিটা এটা একটা বিদেশি সবজি। যারা প্রবাসে থাকেন বা ইউরোপে থাকেন তারা জানেন যে এই সবজিটা খাওয়া যায়। এখন আজকে আমি কিভাবে এটা ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। এটা আমি পাতলা পাতলা করে কুচি কুচি করে এখন এটাকে কুচি কুচি করে এটাকে কোলে নিব। এটার যে সবুজ অংশটা ছিল সবুজ অংশটা কেটে ফেলে দিয়েছি, কারণ এটা অনেক শক্ত, এইটা খাওয়া যায় না। শুধু সাদা অংশটা নিব আর এটাই আপনাদের সাথে দেখাবো যে আজকে আমি এটা কিভাবে ভাজি করেছি, দেখতে থাকেন। এই যে এটা হচ্ছে লাস্টের অংশ, এটাও আমি নিব। আল্লাহর দুনিয়ার সমস্ত হালাল জিনিস আমি খাই, কোনো কিছু বাদ দিই না। আমার কাছে ভালো লাগে নতুন নতুন জিনিস খাওয়ার জন্য আর কি। তো আমি সবাইকে দেখলাম যে ভিডিওতে দেখলাম যে সবাই এই সবজিটা খাইতেছে, তো ভাবলাম আমিও নিয়ে আসি, আমিও রান্না করি খাই, আপনাদের মাঝে শেয়ার করি, আপনারাও ভালো লাগলে খাবেন। আসলে এই সবজিটা বিদেশিরা স্যুপ বানিয়ে খায়, আমরা তো এশিয়ান, তাই আমরা একটু তেল মশলা ঝাল দিয়ে সব কিছু খেতে পছন্দ করি। এই তো সবজিটাকে দিয়ে দিয়েছি একটু জিরার ফোড়ন দিয়ে, এখন এটাকে লবণ হলুদের গুঁড়া দিয়েছি আর 3টা ডিম ভেঙে দিয়েছি। তো এই তো আমার অলমোস্ট ভাজি করা ডান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ছোট্ট করে একটা কমেন্টস করবেন। আর এটা যারা প্রবাসে থাকে তারা অ্যাভেলেবেল পাবে, বাংলাদেশে পাবে কিনা আমি জানি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।